বিড়ি খাচ্ছিস খা, বিড়ি স্বাস্থ্যের জন্য উপকার, কিন্তু এই প্রেম প্রীতি কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই মাসুদ, তোমাকে কি বলছিলাম তোমার কি মনে আছে? হ্যাঁ স্যার জানি, তারপরে আপনি তো বলেন। এই সামনেই তো আমাদের পরীক্ষা, তাই না? আমাদের স্টুডেন্ট, আমরা তোমরা যারা আছো সব আমাদের খুব সন্তানের মতন, ছোট ভাইয়ের মতন। সেইভাবে আমি বলি তোমরা মনোনিবেশ করো লেখাপড়ায়, ঠিক আছে? এই বাজে আড্ডা এগুলি ছেড়ে দাও। আর একাডেমিটা তোমরা পরিষ্কার করো না কেন? এটা তো আমাদের তোমাদেরই কাজ, তাই না? এটা একাডেমি পরিষ্কার রাখবে। আচ্ছা, যে বিষয় তোমাদের আজকে এখানে ডাকছি, আমরা বসছি, বিষয়টা হচ্ছে প্রেম। লেখাপড়া বাদ দিয়ে কেউ প্রেমে নিবেশ হওয়ার দরকার নেই। আমরা এখানে আসছি 10/10 সন্তান। কি জন্য আসছি? এই সব কি জন্য আসছি আমরা? স্যার পড়াশোনা। এই আইসিস পড়াশোনা করার জন্য, এখানে কি প্রেম করার জন্য আইসি? আমরা মাসুদ, আমরা কি প্রসঙ্গে ছিলাম দিন? স্যার পড়াশোনার বিষয়ে। হ্যাঁ, পড়াশোনা। আচ্ছা, পড়াশোনা আমরা এমনই একটা জিনিস, আমরা যদি সেটা বই পুস্তক পড়ি, সাধারণ জ্ঞান নিই এবং সেটা নিয়মতান্ত্রিক ভাবে মেনে চলি, এই পড়াশোনাটা ইজি হয়ে যায়। আমরা যদি নাই পড়ি তাহলে ইজি হবে কিভাবে? আমরা প্রতিদিন ক্লাস না করলে পরে আমরা শিখবো কিভাবে? আমরা নিয়মিত ক্লাস করি, ঠিক আছে? কি সবাই বুঝছো? বুঝছি স্যার। এই মাসুদ, মাথায় হাতকা। না স্যার শুনতেছি। প্রেম, প্রেম কি জিনিস? প্রেম ভালো জিনিস, কিন্তু এর মতো জঘন্য জিনিস আর কিছু হয় না। শোন, এর ভুক্তভোগী আমি নিজে। প্রেম আমি নিজেই করছি একসময়। তোরা তো জানিসই আমার এই প্রেম সম্পর্কে, তবে এটা অন্য আঙ্গিকে। কিন্তু আমার জীবনে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। আমিও তো ওই দুর্ঘটনা পর্যন্ত জানি, কিন্তু এই যে আপনি আমাদেরকে প্রেমের থেকে নিষেধ করেন, প্রেম করা যাবে না, তারপরে কোনো মেয়ের সাথে আড্ডা দেওয়া যাবে না, এই নিষেধটা কেন করেন? আর আপনার ওই দুর্ঘটনাটা কি, এটা আসলে স্যার আমার জানার খুবই শখ, যদি একটু বলতেন স্যার। প্লিজ স্যার বলেন, আপনার দুর্ঘটনাটা কি, এটি একটু খুলে বলেন। তাহলে শুনবে চাচ্ছিস? তাহলে শোন, আমারও একটা প্রেম ছিল রে। প্রেম একটা আলাদা জিনিস, আমিও প্রেম করেছি। কি মজা লাগতি সেই সময়, মেয়েটার সাথে হাত ধরে পার্কে বেড়াইছি, ঘুরেছি, সেই রকম মজা লাগতো। আমি মনে করতাম এই প্রেম মানেই সব কিছু। কি যে মজা লাগতো আমার। সেই মেয়েটার বাড়িতে মানিয়ে নিলে, একসময় ঘুরতাম ফিরতাম, বাড়িতে মানিয়ে নিলে কোনো অসুবিধা নেই। মনে করলাম আমার জীবন মনে হয় এইভাবেই চলে যাবে। তো হঠাৎ কি হইলে একদিন আসা বন্ধ দিত। আমি অপেক্ষায় থাকতাম, কেরে ও আসে না কি কেন। একদিন রাস্তাতে হাঁটে যাচ্ছিলাম, হঠাৎ দেখছে মায়া। কেরে, আমারই তো মায়া। কাছে যায় মায়া, বলে মায়া কি ব্যাপার তুমি? মায়া কয় আপনি কিডা? আপনাকে তো আমি চিনিনি। সেই কথা শুনি আমি টাসকি খাইয়ে গেলাম। আমার একবারে জানমার মনে হচ্ছে দম থেকে যাচ্ছে। কত দেখি, এই যদি প্রেম হয়ে থাকে তাহলে ওই প্রেমকে আমি সেভ ফলাই, ওই প্রেমকে আমি ঘৃণা করি। ওই কি প্রেম হইলে? ওই কি প্রেম হইলে? এই সেনতেন আমি এই প্রেমে একবারে ওই প্রেমে সেভ ফলাই, ওই প্রেমে ঘৃণা করি। প্রেম বলতে কোনো জিনিস নেই। স্যার আপনার কথা বুঝলাম, আপনার সাথে যা ঘটেছে তাকে আমার সাথে ঘটছে, এটা আপনার মনে হয়? এছাড়া তোর কান ছাড়া ফাটা ফেলবো, তুই এক্সেস কথা কইস। ও বস তো উচিত কথাই কয়েছে, উচিত কথা কইলে পরে গায়ে লাগে যায়। এছাড়া তুই কাছে বসে থাকি, তুই আমাকে এভাবে কথা করছিস? যা, তুই যা, ওই পাশে যাও। এই তুই এছাড়া বসলাম না আপনার কাছে। কাছে বসে থাকে সালবল কিভাবে পটপট করে কথা কয়। এই যে আচ্ছা 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 আচ্ছা, তুই ভালো সওয়াল। এই কি কথাই ছিলাম? প্রেম প্রীতি। এই প্রেম প্রীতি আমারে কলেজে হবিলা, আমারে কলেজে যদি প্রেম প্রীতি দেখি বাড়ি কিন্তু হাত পা ভেঙে দেবো। কথাটা মনে রাখিস, মনোযোগ দি পড়াশোনা করিস। যা যা যা, সব যা, যা ক্লাসে চলে যা।
আর মিমি তুই যাসনি, তুই আমার এখানে আয়, বয় বয় বয়, আমার কাছে আসি বয়। আচ্ছা মিমি, ওরা সব বোকাটি, ওদের সাথে মিশিস নি। আর যেটুক টাইমে পাস তুই আসিস, আমার কাছে আসিস, আমি তোকে এক্সাম সম্পর্কে ধারণা দেব না। আর তুই তো কাঁচা, আর তোর পাকা করার দায়িত্ব আমার, বুঝছিস? আচ্ছা স্যার, আমি তাহলে এখন উঠি। আচ্ছা যাও, পড়াশোনা করো, যাও। আর ফ্রি টাইমে আমার থেকে এক্সাম ব্যাপারে আলোচনা করো, যাও যাও যাও। আচ্ছা স্যার। এই শোন তোরা, স্যার যদি বক বক করে এটা তোরা কান দিস নি। ওর যেটা কাজ হয় সেটা করবি, আর আমারও যেটা কাজ আমরা সেটা করে যাবো। ও কি করেছে না করেছে সেটা দেখে আমাদের কি কোনো লাভ আছে? আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের দ্বারাই চলবে, না কি বলিস? বস আপনি ঠিকই কইছেন, স্যারের মনে হয় সমস্যা আছে। এই তো বিষয়টা তুই ধরতে পারছিস। আমারও মনে হয় আসলে স্যারের কোনো গোপন সমস্যা আছে, এই জন্য আমাদের প্রেম করতে বাধা দেয়। ওর সমস্যাতে সেটা আমরা কি করব? আর প্রেম করতে নিষেধ করে? আরে প্রেম মানে একটা পবিত্র জিনিস, প্রেম মানে একটা ভালো জিনিস, না কি কোস? জি বস। আর স্যার কয় প্রেম একটা জঘন্য জিনিস। ওকে প্রেমের মর্ম বোঝে? তুই একদম রাইট কথা কইছিস। জি বস। হ্যাঁ, আর পড়াশোনার কথা কয়, পড়াশোনা মনে হয় আমার চেয়েও বেশি করে। সপ্তাহে অন্তত একটা দিন হলে পরেও আমরা পড়াশোনা করি, আর আমার আসছে পড়াশোনার কথা বলবে। আরে বাদ দে, স্যারের কথায় কান দিয়ে আমাদের কোনো লাভ নেই। আমাদের যেটা কাজ আমরা সেটা চালিয়ে যাব। নেমে আসতে নেমে বসছি। কি অবস্থা সবার? এই তো ভালো আছি, তোমার কি খবর বলো? তুমি আর আমার কথা জিজ্ঞাসা করো না। আর তোদের ওই ভেদাম মার্কা স্যারের লেকচার শুনতে শুনতে যে অবস্থা, আমার ওই সেম কাহিনী। খুব অতিষ্ঠ হয়ে গেছি। এ মাইকেল, যা তো মিমিক যা কাজে বস ডাকে। মিমি, তোকে বস ডাকে, তাড়াতাড়ি চল। যার দরকার সে এখানে এসে কথা বলুক, মিমি যাবে না। কিরে তো ভাই এনে জাতি করলি না, আবার দাঁড়ালে যা। বস, ওরা তো আমার খেলা দিয়েছে, তোদের বসে এখানে পাঠা। কিরে মিমি এবার বডিগার্ড রাখলি কবে? মহসিন, ওদেরকে তুই বলে দে আমি বডিগার্ড না, আমি মিমির লাভার। আরে মুখে বললে তো সবকিছু হয়, যে বডিগার্ড না, আমরা তো কিছু বুঝি। আরে ওরা মনে করবে এই হচ্ছে গা বেতন ভুক্ত হচ্ছে গা বডিগার্ড। তাছাড়া কি ওর কথা বলতে পারছে? ও আগে আগে ফটো ফটো কয় যে যাবে না, মনে হচ্ছে ওর সম্পত্তি ওটা। দুই সাইডে দিলে সোজা হয়ে যাবে না। এই হাত কি শুধু উড়ে আছে নাকি? আমার এই হাত নাই, বেশি বুঝলে এই হাত ওরে পিছন দিয়ে চালায় দেবো। কিরে, ওকে হাত আমার পিছন দিয়ে চালা দেবে ছেলে? বস, আমার তো তাই মনে হয়, আপনার পিছন দিয়ে চালা দেবে ছেলে। ওরে এত বড় সাহস, হাত আমার পিছন দিয়ে চালা দিতে চাও? মিমি, তুমি আমার এখানে না যাই এখানে এসে দাঁড়ায় থাকো। হাত আমার, পাও আমার, সবকিছুই আমার। আমি কি করব না করব তোমার থেকে জিজ্ঞেস করতে হবে? তুমি ইচ্ছা করলে কিন্তু আমার পাশে যাই বসতে পারতে। এই মিমির কি এত খারাপ দিন চলে আইছে যে ও তোর পাশে যায় বসবে? শোন, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস।
মিমি চলো যাই, আমার এখানে থেকে বসিস, কথা কই গেলি। এ মাসুদে তুই আনতেন যা। এ তোর সাহস বেশি হয়ে গেছে, এটা আমি কিন্তু বেশি পারাপার করতেছিস। তুমি বেশি এই ছাড়ো 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 ছাড়ো। থাম। এই চলো, চল। এই চল। বস, এই মিমি আজকে আমার এই জায়গাটা স্পর্শ করেছে। আপনি আর কথা করেন না, আপনি তো এমনি তো খুব রাগ দেন, আর মিমির সামনে গেলে আপনি বিলের মতো হয়ে যান। মার কিন্তু ভালোই খাইছি, তাতে আমার কোনো ব্যথা নেই। চল আজকে এটা সবাই খাওয়াবো। বস, তাহলে আমারে ব্যথা কি হবে? আরে সমস্যা নাই, তোরা সবাই না পারে খাওয়া দিচ্ছি। চল চল। বসো। তোমার অল্পতেই মাথা গরম হয়ে যায়, কি দরকার ছিল মাসুদের সাথে মারামারি করতে যাওয়ার? আরে মাসুদ এই ক্যাম্পাসে নিজেকে অনেক বড় নেতা দাবি করে, আরে ও জানে না আমি কে। আমি যদি একটা ইশারা দেই না, তাহলে 2-300 পোলাপান জোগাড় হয়ে যাবে। আচ্ছা, মাসুদ নিজেকে নিজে বড় মনে করে, আমরা তো কেউ ওকে মনে করি না, তাই না? তাহলে তুমি কেন এটা শুধু শুধু লাগাতেছো? আরে সেটা ও বুঝবে তো ভালোই হতো, ও জানে না তো আমি কে। আসলে তো আমি ওকে বালে সমান মনে করি না। এটা তুমিও জানো আমিও জানি, তারপরেও কেন বেকার বেকার ঝামেলা করো? যদি এখন তোমার কিছু হতো তখন? আরে ও আমাকে কিছু করলে সমস্যা নাই তো, কিন্তু তোমাকে ডিস্টার্ব করে কেন? আচ্ছা, মাসুদ আমায় ডিস্টার্ব করলেই কি? ওরে তো আমি চারানা বেরো দেই না। তুমি শুধু শুধু এগুলো নিয়ে বেকার বেকার বেশি ভাবো। বস, ঝামেলা তো শেষ, কিন্তু মনে তো ব্যথা রয়ে গেল, আর শরীরেও তো রয়ে গেল। এটার কি করবেন? থাম, সময় আসলে ঠিকই চাইটি দেবো নে। এই সাড়ে পরে করিস, যা যা। এ চল। শোনো, যাই হওয়ার হয়ে গেছে, আর মাথা গরম করো না। মাথা তো আসলে গরম করতে চায় না, কিন্তু এরা যা কাজ কাম করে না, সেটা দেখে মাথা ঠিক থাকে না। শোনো, ওই মাসুদকে দেখলেই জানি আমার কেমন লাগে, একটু ভয় ভয়ও লাগে। ভয়? কিসের ভয়? আরে তুমি যদি আবার কখনো ওর হয়ে যাও। আরে পাগল নাকি তুমি? আমার কি রুচি এতটাই খারাপ যে তোমার মতো একজন রেখে ওর মতো একটা টুকার সাথে প্রেম করতে যাব আমি? ঠিকই বলছো, ওই শালা তো একটা টুকায়। ওর চেহারাটা দেখছো না, কিন্তু এমন একটা ভাব ধরে মনে হয় কি না কি। তাইলে এত ভয় পাও কেন আবার? হ্যাঁ, তবু ওর তো দেখো না তোমার দিকে কিভাবে আর চোখে তাকায়, এটা কিন্তু আমার সহ্য হয় না। আর শোনো, ওই স্যারের থেকে কিন্তু সাবধানে থাকবা। আচ্ছা চলো উঠি, অনেক কথা বলছি, চলো। আচ্ছা চলো। ওঠো, পাগল। শোন শোন। জি স্যার। কে রে, তুই আমাকে সালাম দিলু না কে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এই আমি কবার পর গা তুই সালাম দিলু আমাক? মানে স্যার ভুল আছে, ক্ষমা করে দেন।
শোন, এই কয়টা প্রেম করতেছিস? মানে একটা করতেছি। কি তুই প্রেম করিস? শোন, এই আমার এই কলেজে কোনো প্রেম হবি না। প্রেম একটা জঘন্য জিনিস, বুঝেছিস? প্রেম আমি এক সময় করেছি, এই প্রেমের মধ্যে কিচ্ছু নেই, এটা জঘন্য জিনিস। ওর সাথে মনোযোগ দিয়ে লেখাপড়া কর, যা। খায়ে দায়ের কোনো কাম কাজ নেই, সারাদিন জ্ঞান দিবে। স্যারও পাইছে একটা। তুমি যে আমার পথ আটকাইছো, এই কথা যদি সোহাগ একবারের জন্য জানতে পারে, কি হবে যে বুঝতে পারছো? সোহাগ, সোহাগ কি করবে সোহাগ? আমার সোহাগকে যদি আমার সামনে পেতাম, বুঝে দিতাম আমি কে। বুঝতে পারছি, কিন্তু সেটা কখনো সম্ভব না। কেন সম্ভব না? সোহাগ যদি না থাকে তাহলে? তাই তুমি কি বলতেছো? বুঝে শুনে বলতেছো? তুমি জানো সোহাগ কে আমার? তুমি কেন বোঝো না আমি কি বলতে চাই তোমাকে? আমার নামও মাসুদ। আমি কি করতে পারি সোহাগকে বুঝিয়ে দেবো। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? কি খবর রাজু, ভালো আছো? ভালো আছি স্যার, তবে সামনে পরীক্ষা, কিন্তু পড়াশোনা তো মাথায় ঢুকতেছে না স্যার। ও এই ব্যাপার, তোমার কাছে কি ফোন আছে? আছে স্যার, এই তো ফোন। এই সারা রাত ভরে টেপো তো, তাই। কি স্যার, কি টিপি? এই ফোন টেপো। ও ফোন। এই ফোন বাদ দাও, ফালা দাও, ফালা দিয়ে পড়াশোনায় একটু মনোনিবেশ দাও, তাই দেখবে তুমি ভালো ছাত্র হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। স্যার আর একটা কথা। আবার কি কথা বলো? স্যার আমার একটু উপকার করা লাগবে। এ কি উপকার বলো? আমি তো উপকার করার জন্যই আসি। না মানে স্যার কি যে বলি, একটা মেয়ের পিছনে গত 5 বছর ঘুরতেছি স্যার, কিন্তু পাত্তা দিচ্ছে না। আপনি যদি একটু পরামর্শ দিতেন কিভাবে আগাবো। প্রেম, প্রেম তো কিসের মধ্যে দেবো? কি করে? ও এই সান না প্রেম জিনিসটা পছন্দই কর না, কার কাছে কি বলে ফেললাম। আরে বাদ দে তো, তোরা ওই কথা বলতে বাদ দে, ওইসব বিষয় আমাকে প্যারা দিস না, ঠিক আছে? কি সোহাগ, এই বিড়ি খাচ্ছিস খা, বিড়ি স্বাস্থ্যের জন্য উপকার, কিন্তু এই প্রেম প্রীতি কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বুঝেছিস? শোন সোহাগ, প্রতিদিনই কিন্তু অবজেকশন শুনতেছি, তোরা প্রেম প্রীতিরে মারামারি করতেছিস। আর একদিন যদি আমার কানে আসে, তাহলে কিন্তু আমার রূপ কিন্তু আলাদা দেখবি, আমি কিন্তু চেঞ্জ হয়ে যাব, কথাটা মনে রাখিস। আর পড়াশোনা বাদ দিয়ে তোরা এনে আড্ডা মারতেছিস কে? তোরে কিন্তু প্রতিবার আমি ওয়ার্নিং দিছি, আমি কিন্তু আর ওয়ার্নিং দিতে পারবো না, এটা আমার লাস্ট ওয়ার্নিং। এরপরে কিন্তু আমি অ্যাকশনে যাব, কথাটা মনে রাখিস। যা। আর একটু হলে তো দমটা আটকে যাইতো। কি সারের ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি একদম পছন্দ হয় না, ভালোই লাগে না, হুদাই এইসব করে। যাক বাদ দে, এইসব বিষয়ে তোরা প্যারা দিস না। কি ব্যাপার, তোমার মন খারাপ? কি হয়েছে? আসার সময় মাসুদ আমার হাত ধরে টানাটানি করছে রাস্তার মধ্যে। কি ওই খান কি সালের এত বড় কলিজা হয়েছে? ও আমার কলিজার গায়ে হাত দিয়েছে। ওই কলিজা কত বড় হয়েছে আজকে আমার টেনে ছেড়ে ফেলা দেবে। চল। আর বাদ দাও, যা হয়েছে বাদ দাও, এই বিষয়টা চেপে যাও। আরে ধর, কি বাদ দেবো? ওই একটা ফয়সালা করেছে ভাই। আয় আয়।
এখন কি সওয়াল? তুই মিমির গায়ে হাত দিছিস কেন? আচ্ছা না দাই, তুমি বাদ দাও। এই কি আমার কি মানে? তুই জানিস না কে ও আমার? ছাড়ো। চলো এখান থেকে চলো। এই! তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুললো মানে? এই! তোর এত সাহস করবি না যে? ছাড়ো। বলার স্যার বস বলেন আমার নাকি চোখের কামে? দিকে তাকায় কথা কও। কি বলবি? চোখ আমি ছাড়ো। তাকাই আছি, বল তুই কি করবি? চলো এখান থেকে। আমার কোনো সমস্যা নেই, তুই মিমির গায়ে হাত দিছিস কেন তাই বল। আচ্ছা, বাদ ও মিমির গায়ে হাত দিছে আমি, তোর সমস্যা কি? ও আমার গার্লফ্রেন্ড, তুই ওর গায়ে হাত দিলি কোন সাহসে? বলে দেবো গার্লফ্রেন্ড এই কুত্তার বাচ্চা! এই শালা ধর এই ধর। আমার কলেজে মারামারি, সব টিকেট ফাটাবো। ওঠ। স্যার স্যার এবারকার মতো মাফ করে দেন স্যার। তোরে কোনো মাপ নেই। ওঠ। তোরে কত কইছি আমারে কলেজে কোনো প্রেম প্রীতি চলবি না। এ মসুদ আর সোয়াক করে ওই দে পাইছি। ওঠ। এদিকে আয়, ওঠ। 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 কত কইছি তোরে? হ্যাঁ? কোনো মাপ নেই। ওঠ। স্যার তোরে আমি কতদিন কইছি এই কলেজে মারামারি করবো না, প্রেম প্রীতি না। আমার কোনো কথা শুনিসনি। স্যার মাফ করে দেন এবারকার মতো। মাফ করে দেবো। হ্যাঁ হ্যাঁ। মাফ? আমার কাছে কোনো মাফ নেই। ওঠ ওঠ। স্যার কতবার কব তো তোরে কারো কি বাদ দেইনি, আমার সাথে খালি একই কথা কইছিস, কোনো কথা নাই। তোরে তোরে কোনো মাপ নেই, তোরে তোরে কোনো মাপ নেই। এদিকে আয়, এদিকে আয়। কতদিন তোরে কইছি এখানে কোনো প্রেম প্রীতি করিসনি, তোকে ছাড়ি দেবলা। তুই নাটের গুরু, তুই মেন। তোর কি অবস্থা রে? স্যার ঘুষিটা মনে হয় চোখের পাড়ে লাগেছিল স্যার, আমি চোখে ঠিক মতো দেখতে পাচ্ছি না। তোর কি অবস্থা মাসুদ? স্যার আমার মনে হয় না এই হাত দেওয়ার কিছু করি। তোকে আগেই কইছিলাম এই আমার কথা শুনিস, তা তো শুনলো না। এখন বোঝ কেমন লাগে। এ তোর ঘাড়ে কি হয়েছে রে? স্যার গলায় লাগেছে স্যার। ও বেশি লাগেছে? হ্যাঁ স্যার সেই লাগেছে। চিকিৎসা করিস।
অম্মা করে চেঁচা উঠলি কি রে? কিরারে সাউন্ড করলে? তোর আবার হাতে কি হয়েছে? এখনো সময় আছে, ভালো হয়ে যা। আমরাও গ্যাজাম করেছি, আমরাও লোকজনকে ডাকলি শশ সাল পলাইছি, আর তোরা ওই কোনাই করে কি করিস, ফোনে ফুসফুস করিস। এই কলেজে এসব চলবিলা। আমার কথা শুনলি পরে আজ তোরা এই মারডা খাতো না। মনোযোগ দিয়ে লেখাপড়া কর, এখনো সময় আছে। কলেজ হচ্ছে লেখাপড়ার জায়গা, এখানে প্রেম প্রীতির জায়গা না, বুঝেছিস? আমার কথা শুনিস, আর তোরা চিকিৎসা কর। আমি গেলাম। ধর। ওয়ালাইকুম সালাম। সোহাগ ম্যাচটা দে তো, ম্যাচটা দে। তুই যে আসলে একটা শেষরা রে, তোর কাছে ম্যাচ থাকে না কি রে? তো তেরা কথা কইছ সোহাগ, তোর দিন সম্পত্তি লেগে যাইছে, তুই ম্যাচটাই চাইছে। তুই যে শেষরা এই তোর শেষরা আমি অভ্যাস জীবনেও পাল্টালি না। তুই কিন্তু আমারও রং কথা করছিস। মিমি এদিকে আগে আসো তো। মাসুদ, মিমি ওইদিক সরে যাবে মানে? তুই তো শালা এখনো ভালো হলো না। এই যে সার তোকে এত বানাইলে তারপর তো লাখ লজ্জা কিছুই নাই রে। যে হাতটাও ভালো আছে না, এবার কিন্তু ওইটাও আমি ভেঙে হেলা দেবো না। একটা চোখ গেছে তাই কি হয়েছে? এই রিয়াদ মাইকেল ওর তো শালা কানে ভাজা আবার থাপড়া। আমি আর পারবো না না, স্যার এমনি মারি হাত পাও ভাঙি দিয়েছে, আমি আর ঝয় ঝামেলার মধ্যে যাবে পারবো না না। বুঝছি, তোর তো কোনো কাম হলো না। শোনা আসো তো, একটু আগে আসো। শোনা আসো না। তুই মিমে হাত ধরলো কিসের জন্য? কি এত বড় সাহস? তুই এত বড় সাহস? মাসুদ উঠ। তোরা কেউ উঠিস নি, ওরা যা পারে তাই করুক। উঠিস নি হালাক কিন্তু একদম আমার লীলা করে দেবো। যা ওরা স্যার আমার বাচ্চা তো দেখে নিচ্ছে। চল। সোহাগ কিন্তু দিনে দিনে খুব বাড়াবাড়ি করতেছে, বুঝছিস? রং কথা করছে। ওর কথাবার্তা কিন্তু আমার ভালো লাগতেছে না, আমার কিন্তু খুব মাইন্ডে লাগছে। শোন, এভাবে হবিলা না, যা করার আজকে রাতেই করা লাগবে। আর আজকে রাতে ধরি হোক ও খায় বেলা দেবো। তোরা কি করিস? বস, আপনি একটা ভালো কথা বলেছেন, যা করা লাগবে আজকে রাতেই করা লাগবে। দিনে করলে পরে হবি না না, স্যারের চোখে পড়ে যাবে না। হ বস, ও ঠিকই কয়েছে। ও আজকে রাত্রি বেলায় ফিটিং করে দেওয়া লাগবে। যা তাহলে এক কাজ কর, ও যখন একা একা দেখবো তুলে চলে আসবো। জি বস, তাহলে আমরা সবাই প্রস্তুতি নেই, চলো। মিমি এবার তুমি কই যাবা? মিমিকে আমার চাই, যে কোনো বিনিময়ে মূল্যে হোক, ওকে আমার দরকার। কিরে সোহাগ, এরকম ছোটা গরুর মতো এরকম লাফাচ্ছিস কি জন্যে? হ্যাঁ, খুব শখ উড়বি। মনে চাই খানকির পোড়া করে আমি ওইখানে শেষ করে দিই। মিমি কত বড় কলিজারে আমার মনটা চায়, এমন কলিজার টান দিয়ে বার করে দেখি। জানিস না মিমি আমার, শুধুই আমার। তারপরে তো হাত দিছি। কথা কইস নি কে? হ্যাঁ কিরে, তোর কতদিন কইছি, কতদিন যে মিমির হাত দিবি না, মিমির হাতটা ধরবি না। কি করছিস? মিমির হাত ধরছিস, আদর করছিস, এরকম ভাবে মরছিস কেন? তুই খা, ভাল লাগে না? কথা ক, ভাল লাগে না? কুত্তার বাচ্চা, কথা ক।
আমার মনটা চাই তোর এইখানে আমি এইখানে 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 মেরে দিই। বুঝিস নাই কথা? এই কথা কয় না কে? ভাই খালি হুকুম দেন, শালা কেনেই একবারে সাইড করে। না 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 না, ওরে এত সহজে তো মারা যায় না। ভাই ক, ভাই ক, ক তুই মেরে ভুলে গেছিস। কি না আমার দিয়ে দে। মাসুদ, তুই কিন্তু কাজটা মোটেও ঠিক করতেছিস না। বাঁচতে চাইলে আমাকে ছেড়ে দে। কি করবি রে তুই? ক আমারে মারবি? আমারে উমা বিপদ। আমার বিপদ কিরে মারবি রে আমারে? আশেপাশে ভালো করে লক্ষ্য কর মাসুদ। তো সোজা না রে, এত সোজা না যে আমারে মারবি। আমারে মারবি কিরা? আয় মাসুদ, তুমি এখনো চিনতে পারো নাই আমি কে? তোর মতন মাসুদ রে আমি পুরীতে রাখি। তোরা তো আমি এতদিন কিছু বলি নাই, যে না তোরা কিছু বলার দরকার মনে করি নাই, কিন্তু তুই একটু বেশি পাকনা গজায় ফেলছিস। কথায় আছে না, পিপিলিকার পাখা বাড়ে মরিবার তরে, তোর এই পাখা দুটো না একটু বেশি বড় হয়ে গেছে। এখন ছাটার চিন্তা করতেছি, মায়া হয় রে তোর জন্য, কিন্তু কি করব বল, কিছু করার নাই। ওই উড়াই দে।